আমি ফেনী জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। আমার নাম নূর তানজিলা রহমান। আমি তারুণ্যের ভাবনাটাকে অ্যাপ্রিসিয়েট করি। বর্তমানে যে জেনজি যেভাবে দেশের জন্য কাজ করতে চায় সেটা অনেক প্রবীণই ধরতে পারে না, অনেক প্রবীণই সেটাকে বুঝতে পারে না। তো তরুণদের যেটা আমি বলবো যে যুগের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়, নতুনত্ব আসে, নতুনত্বকে অনেকে অ্যাকসেপ্ট করতে পারে না, নতুনত্বকে অ্যাকসেপ্ট করতে হবে, নতুনত্বকে নিয়ে কাজ করতে হবে। তো এখন আমাদের যে প্রধানমন্ত্রী কিন্তু তারুণ্যের স্লোগানটাকেই বেশি প্রাধান্য দেন। তো তরুণদেরকে নিয়ে কাজ করতে চান, কারণ তরুণদের মধ্যে যে সাহস, উদ্দীপনা, তারা দেশের জন্য যেভাবে ভূমিকা রাখতে পারে সেটা হয়তো বা প্রবীণরা অনেক ক্ষেত্রে রাখতে পারে না। সেই জন্য আমি একজন নিজে তরুণ হিসেবে আমি চাই তরুণদেরকে প্রাধান্য দেওয়া হোক, বিশেষ করে যারা রাজপথে দীর্ঘ সময় ভূমিকা রেখেছে। ত্যাগ শ্রমের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে তরুণদেরকে প্রাধান্য দেওয়া হোক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দল বিবেচনা করবে প্রধানমন্ত্রী যেভাবে দেশকে অনেকাংশে বিভিন্ন উন্নয়নের ধারায় নিয়ে যাচ্ছেন, বিভিন্ন ভূমিকা রাখছেন, সেসব ভূমিকাকে প্রসারিত করার জন্য আমি আমার যে কাজের সেক্টরগুলো, আমি বিভিন্ন সেক্টরে নিজে সেসব বিভিন্ন যুগের সাথে তাল মেলানো বিভিন্ন ভূমিকা রাখছি। তো আমি সেই জন্য ভাবছি প্রধানমন্ত্রীর যে ভাবনা, সেই ভাবনাকে ক্যাচ করে আমি ওনার কাজের হাতকে প্রসারিত করার জন্য, ভূমিকা রাখার জন্য যোগ্য এবং দক্ষ এবং দীর্ঘ সময় রাজপথে শ্রম দিয়েছি। আমি অবশ্যই ওনার ধারণাকে সঠিকভাবে পোষণ করে আমি কাজ করে যেতে পারি, সেজন্য আমি নিজেকে যোগ্য মনে করি। আমি তো আশাবাদী, বাকিটা অনেকটা নিজের ভাগ্য, আর একটা হচ্ছে দলের বিবেচনার উপর নির্ভর করছে।